আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি পোলাও চাল দিয়ে পায়েস রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন আমি কিভাবে পায়েস রান্না করি। আমি পায়েস রান্নার জন্য নারকেল কুচি নিয়েছি, পোলাও চাল নিয়েছি, 1 লিটার গরুর দুধ নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো। সবগুলো উপকরণ রেডি করে সামনে রেখে নিয়েছি যেন আমার কাজটা সহজ হয়ে যায়। এজন্য আমি সবকিছু রেডি করে সামনে। এখন আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ জাল করে নেব। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি দুধটা কিছুক্ষণ জাল করে নেব 10-15 মিনিটের মতো। যখন 10-15 মিনিটের মতো জালটা হয়ে আসবে তখন আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবো, কারণ দুধটা নিচে লেগে আসলে কিন্তু পোড়া গন্ধ বের হবে। পায়েসের মধ্যে পোড়া গন্ধ বের হলে একদমই ভালো লাগবে না। পায়েসটা পুরো সময় সামনে থেকে দাঁড়িয়ে রান্না করতে হবে, তাহলে পায়েসটা একদম বেস্ট হবে। আমি পোলাও চালগুলো 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে ভালোভাবে এখন গরুর দুধটা ভালোভাবে জাল হয়ে আসছে। তো এখন আমি চালগুলো দিয়ে দিব আস্তে আস্তে। এই তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যাতে ছিটকে না পড়ে। ভালোভাবে আস্তে আস্তে পোলাও চালগুলো দিয়ে দেওয়ার পর আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব যাতে দলা না বেঁধে আসে, কারণ নাড়াচাড়া করলে পোলাও চালগুলো দলা বেঁধে আসতে পারে। তো এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমি এখন সামান্য পরিমাণ তেজপাতা দিয়ে দিব আর একটু এলাচ কিশমিশ এগুলো ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নেব। হালকা পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি কিশমিশ দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন পোলাও চালগুলো দলা না বেঁধে আসে। এই তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে সরগুলো। আরেকটা কথা, আজকে আমি পায়েস রান্নাতে একটা ভুল কাজ করে ফেলেছিলাম। 1 লিটার দুধের মধ্যে 1 মুঠ পরিমাণ পোলাও চাল দিতে হয়, আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যার কারণে আমার পায়েসটা একটু ঘন হয়ে আসছিল। আপনারা কখনো 1 লিটার দুধের মধ্যে 1 মুঠের বেশি পোলাও চাল কখনোই দিবেন না, তাহলে আমার মতো এরকম ভুল হয়ে যাবে। আমার এরকম কখনো হয়নি, তবে আজকেই আমার হয়ে গিয়েছে ভুলটা। এই তো কথার মাঝে আমি নারিকেলগুলো দিয়ে দিয়েছিলাম। নারিকেলগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিরকম ঘন হয়ে আসছে। আমি কিন্তু এখনো পায়েসের মধ্যে চিনি ব্যবহার করিনি। এই তো ব্যাক ক্যামেরাতে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি একটু কমই দিয়েছি, আমার মিষ্টি খেতে বেশি ভালো লাগে না, আমি একটু কম মিষ্টিই পছন্দ করি। তো আমার পরিমাণ মতো আমি চিনিগুলো দিয়ে দিয়েছি। এখন চিনিগুলো দিয়ে দেওয়ার পর পাতলা হয়ে আসছিল। এখন আমি আরও কিছুক্ষণ পরিমাণ নেড়ে চেড়ে জাল করে নিব 10 মিনিটের মতো। আমি যদি পোলাও চালটা একটু কম দিতাম তাহলে আমার পায়েসটা আরও বেশি মজা হতো। এমনিতেই মজা হয়েছে ঠিকই, কিন্তু বেশি ঘন হওয়াতে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল। আমার কাছে দুধের পরিমাণটা একটু বেশি থাকলে বেশি ভালো লাগে খেতে আর কি। সবারটা জানি না, আমার কাছে দুধের পরিমাণটা বেশি হলে ভালো লাগে। এই তো আমার পায়েস রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে আমি আর আমার মেয়ে এখন খেয়ে দেখবো কিরকম হয়েছে। সত্যি কথা বলতে মাশাআল্লাহ, আমি আমার মেয়ে এবং ফারিস্তার বাবা অনেক মজা করে খেয়েছি। অনেক মজা হয়েছে, বললাম না দুধের পরিমাণটা হলে আরো বেশি মজা হতো। আমার কাছে ও আমার মেয়ের কাছে তো পায়েস অনেক মজা লাগে। আপনারাও ট্রাই করে খেয়ে দেখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।